এই শোক সভায় ওনাকে স্মরণ করব, ওনার অবদানের কথা বলবো। আর ওনার মৃত্যুর জন্য দায়ী সেটা তো ওনার জানাজার সময়ও নজরুল ইসলাম খান যে বক্তৃতা দিয়েছেন সেখানে কিন্তু এটা উল্লেখ ছিল। কাজেই সেই দিনকার সেই বিশাল সমাবেশে সেটা কিন্তু অলরেডি চাওয়া হয়েছে। মানে এখন বাংলাদেশে তো বিচার চাওয়ার সীমা নাই, এত ঘটনা ঘটেছে যে এখানে বিচার করতে গেলে বছরের পর বছর লেগে যেতে পারে। তারপরেও সমাজে একটা জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য সব অনাচার সব অবিচারের বিচার হোক, এটাই বলে নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আশা করি। বক্তব্য বিষয়টা বলা হয়েছে যে বক্তব্য শুধু সমাজের যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, বুদ্ধিজীবী পেশাজীবী যারা আছেন, বিশ্ব নাগরিক যারা আছেন, ওনারাই দেবেন। মিডিয়াতে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, মাল্টিমিডিয়া তো অবশ্যই করবে। যাদের দাওয়াত দেওয়া হয়েছে, যাদের কাছে দাওয়াত কার্ড হবে, আপনার অফিস থেকে যাদেরকে সেন্ড করবেন তারা অবশ্যই সেখানে আসতে পারবে। সেটা সাদা ভাই বলেছেন, এটাই আপনার অফিস যাকে সেন্ড করবেন তিনি আসবেন। তিনি ক্যামেরাম্যান হতে পারেন, রিপোর্টার আসবেন, মাল্টিমিডিয়ার লোক আসবেন। আমরা আপনাদের জন্য একটা টাওয়ার বসিয়েছি এবং ওয়াইফাই সুবিধা আপনারা পাবেন। টেলিভিশনের জন্য আলাদা বুথ আছে, ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা বুথ আছে, প্রিন্ট মিডিয়ার জন্য আলাদা বুথ আছে এবং অনলাইন মিডিয়ার জন্য আলাদা বুথ আছে। এবং আমরা যেহেতু প্রতিষ্ঠানকে দাওয়াত দিচ্ছি, প্রতিষ্ঠান কাকে দিবে এটা প্রতিষ্ঠানের বিষয়। একই প্রতিষ্ঠানে দৈনিক ইত্তে থাকে, তার প্রিন্ট ভার্সন আছে এবং তার অনলাইন ভার্সন আছে এবং আপনারা তারা সেইভাবেই পাঠাবে। যারা চিঠি নিয়ে আসবেন তারাই যেতে পারবেন। এ ব্যাপারে আমাদের কোনো ত্রুটি নাই, আরো ত্রুটি নাই। আপনারা জানবেন বাংলাদেশের মধ্যে আমরা যত পেশাকে আমন্ত্রণ পত্র দিয়েছি তার সবচেয়ে বেশি প্রায় ১,৫০০ দাওয়াত পত্র শুধু সাংবাদিকদের দিয়েছি আমরা। ফলে আমার মনে হয় না যে আপনাদের কেউ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র, আমার মনে হয় যে বিটিপি করলো বাকিরা সম্প্রচার করলে ভালো হয়, এটা বোধহয় ভালো হয়। তবু আমাদের ব্যবস্থা দিয়ে থাকবে। আমি ইতিমধ্যে আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দেবো, পবন ভাইকেও দিয়ে দেবো, যাদের সঙ্গে আপনারা যোগাযোগ করলে সমস্ত সুবিধাগুলো পেয়ে যাবেন। আমাদের এই অনুষ্ঠান স্থলে প্রবেশের জন্য 3টি গেট খোলা থাকবে। গেট নম্বর 6 মণিপুরি পাড়া, যেখান দিয়ে গাড়ি নিয়ে ঢুকবেন, আসাদ গেট দিয়ে গাড়ি চলে যাবে। ঢুকবেন, একটা অভ্যর্থনা স্থানে নামবেন, এই গাড়িটি সোজা আসাদ গেট দিয়ে চলে যাবে। আরেকটি গেট, গেট নাম্বার 1, যেটা আসাদ গেট, এই দিক দিয়ে যারা ঢুকবেন গাড়ি নিয়ে তারা সোজা 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবে। আমাদের যারা প্রবাসী অধিকার প্রাপ্ত যেসব গাড়ি আছে তারা ভিতরে পার্কিং সুবিধা পাবেন, অন্যদের গাড়ি বাণিজ্য মেলার মাঠে চলে যাবে। আমাদের আরেকটি গেট খোলা থাকবে, সেই গেটটির নাম হচ্ছে 12 নম্বর গেট। সেটি হচ্ছে বকুলতলা গেট নামে পরিচিত। সেটি হচ্ছে আপনাদের আরঙ্গের উল্টো পাশে যেটা, এটি দিয়ে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র এই গেট থেকে যারা আসবেন তারা পায়ে হেঁটে মাত্র 4 মিনিট, এই গেট থেকে মাত্র 4 মিনিট তারা হেঁটে ভিতরে ঢুকবেন। আপনারা আবারও বলছি, একটু লিখে রাখেন, তাহলে নাগরিকদের জন্য সুবিধা হবে। গেট নাম্বার 6 যেটি গাড়ি প্রবেশ করবে, এই গাড়ি আসাদ গেট দিয়ে বের হয়ে যাবে। গেট নাম্বার 1 যেটা আসাদ গেট, সেই গাড়ি আপনার 6 নম্বর গেট দিয়ে বের হয়ে যাবে। এবং 12 নম্বর গেট যেটা বকুলতলা গেট নামে পরিচিত, আরঙ্গের উল্টো পাশে, এই গেট দিয়ে শুধু পায়ে হেঁটে যারা ঢুকতে চান তারা ঢুকতে পারবে। আর আপনাদের আমি দুঃখিত যে আমাদের সংখ্যাটা তো কম নয়, আপনাদের গাড়ি আমরা ভিতরে গ্রহণ করতে পারছি না, আমাদের সীমাবদ্ধতার কারণে, অন্য কোনো কারণ নাই। যদি আমাদের সীমাবদ্ধতা না থাকতো
আপনাদের সকলের গাড়ি আমরা প্রবেশ করতে দিতে পারতাম। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় শান্ত ভাই একটু কিছু বলেন, আসলেন যেমন